আসসালামু আলাইকুম। যারা নিউজ কাভার করেন, সেটা সোশ্যাল মিডিয়া হোক, টিভি চ্যানেল হোক, যারা নিউজ নিয়ে কাজ করেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, এই যে হিপোক্রিসি করতেছেন এটা আসলে কইরেন না। চাটাচাটি বন্ধ করেন। কিছু ব্যাপারে আসলে খুব আফসোস লাগে। মানে আপনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে এমনভাবে পড়ে আছেন। এই যে কিছুদিন আগে আপনার বরিশালের লঞ্চের সাথে ভোলার লঞ্চ ধাক্কা খেয়ে 8 জন মানুষ নিহত হলো। এটা কেউই জানে না, দেশের অনেকেই জানে না। মানে খুব সাধারণ মানুষ, দেশ থেকে 8 জন মানুষ নিহত হয়েছে, আরও মানুষ হয়তো মারা গেছে। ইনস্ট্যান্ট 7 জন না, 8 জন মানুষ মারা গেছে। তারপর অনেক দুর্নীতি অনেক কিছু হচ্ছে, বিশেষ করে মানুষ মারা যাচ্ছে, মানুষ নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গায়, যা কিছু হচ্ছে কোনো নিউজ নাই। আপডেট নিউজ লিখে সার্চ করলে কোনো কিছু আসে না। মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে, এগুলা কোথায়? হাউ ক্যান ইট পসিবল? মানে সব কিছু কি রাজনীতি নিয়ে পড়ে থাকতে হবে? মানে সব রাজনীতির এখন গরম। এখন একটু কেউ রাজনীতি করলেই, কেউ ইলেকশনে দাঁড়াইছে বা কি তার খুব ক্লোজ কেউ, সে পেজ, ফেসবুক কিংবা কোনো তার কার্যক্রম, সেগুলো খুব ভাইরাল হয়ে যায়। বিকজ রাজনীতি বাংলাদেশে এখন পলিটিশিয়ানদের সবচেয়ে ভিউয়ার্স, ফলোয়ার্স, এভরিথিং সব কিছু। মানে রাজনীতির আড়ালে অনেক কিছু ঢাকা পড়ে যাচ্ছে, অনেক কিছু ঢেকে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুব খারাপ লাগলো। বিশেষ করে ওই যে 8 জন মানুষ মারা গেল, ওইটাই আমার বেশি খারাপ লাগলো। মানে তাদের জীবনের কোনো মূল্যই নেই। দেশের রাজনীতি সব, দেশের রাজনীতি তো ভাই যারা করতেছেন, দেশের রাজনীতি তো দেশের জন্যই। যদিও কার চিন্তা কি এটা আল্লাহ ভালো জানে, কিন্তু শুধু রাজনীতি এক সাইড নিয়ে পড়ে থাকবেন না। একটা দেশের অনেক কিছু হয়। এখন একটা দিক আমি দেখলাম, এটা ভালো না মন্দ, ইন্ডিয়াতে বাংলাদেশ নিয়ে অনেক কিছু হচ্ছে, বাংলাদেশ নিয়ে আন্দোলন হচ্ছে। বাংলাদেশই সন্দেহ করে মানুষকে শেষ করে দিয়েছে 2 জন ইন্ডিয়ানকেই, 2টা ভাই, 2টা খুব প্রচার হয়েছে, অনেকেই জানেন এটা অলরেডি। অনেক কিছু হচ্ছে, তাও মানুষ অতটা ইন্ডিয়া নিয়ে মাথা ব্যথা করে না, ইন্ডিয়ার ব্যাপারে কিছু বলে না, কোনো ওপিনিয়ন দেয় না, ওই ব্যাপার নিয়ে কিছু বলে না তেমন একটা। কারণ ইন্ডিয়া খারাপ কিছু করলেও, বাংলাদেশেরকে নিয়ে একদম অনেক বেশি হিপোক্রিসি করলেও সেটাকে সাপোর্ট করে এমন না। মানে বাংলাদেশের মানুষ জানেই না, কারণ কোনো নিউজই নাই। এখন শুধু পলিটিক্স। বাংলাদেশে কখন, হ্যাঁ, যে মারা গেছে একজন সম্মানিত ব্যক্তি মারা গেলে অবশ্যই তাকে নিয়ে কথা বলা উচিত, নিউজ করা উচিত। তার অনেক মানুষ আছে তাকে ভালোবাসে, তাদের জানা উচিত। কিন্তু আরও অনেক কিছু হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, সেটাও একটু সেদিকেও ফোকাস রাখবেন। শুধু আমরা যারা আছি, আমরাও শুধু পলিটিক্যাল নিউজ নিয়ে পড়ে থাকবো এমনটা যেন না হয়। সব দিকে ফোকাস রাখা দরকার। আমরা সব দিক থেকে খেয়াল রাখবো, সব দিক। দেশে কি হচ্ছে না হচ্ছে, ছোটোখাটো বিষয়, বড় ছোট সব বিষয় নিয়ে যেমন আগে কথা বলতাম, সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সমস্ত বিষয়টাই যেন তুলে আনা হয়, শুধু যেন পলিটিক্স নিয়ে পড়ে থাকা হয় না। এটা আসলে তাইলে খুব দুঃখজনক। শুধুমাত্র এই যে পলিটিক্স নিয়ে পড়ে থাকার কারণে যেন অনেক অপরাধী অপরাধ থেকে পার পেয়ে না যায়, অনেক বড় অঘটন, অনেক বড় দুর্ঘটনা যেন চাপা পড়ে না যায়। এই পলিটিক্যাল নিউজের কারণেই পলিটিক্স ঢাকা পড়ে। যেমন অনেক কিছু ঢাকা পড়ে যাবে, যেমন ওসমান হাদি, তার পিছনে কে জড়িত ছিল, আওয়ামী লীগ, বিএনপি নাকি আদার্স যে কেউ নিরপেক্ষভাবে সেই তদন্ত করা হোক। সেটা যে কেউই হতে পারে, সেটা কোনো যে কেউই হতে পারে। তো সব বিষয়ে এইগুলো ব্যাপার লক্ষ্য করা উচিত। শুধু যেন রাজনীতি নিয়েই পড়ে থাকা না হয়, দেশের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় খুঁটিনাটি বিষয়, এগুলো আসলে তেমন একটা ছড়ানো হয় না। আর টুকটাক কিছু নিউজ করলেও মানুষের সামনে যায় না, কারণ মানুষ ওগুলো দেখেও না, ইগনোর করে বিষয়গুলো। এগুলো যেন না হয়। ওই যে আমার ওইটাই বেশি খারাপ লাগলো, 7 জন মানুষ শেষ হয়ে গেল একটা লঞ্চ, আর একটা লঞ্চকে ধাক্কা দিয়ে তো বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। সেটা নিয়ে তেমন কোনো কিছুই দেখলাম না। আর এরকম অনেক কিছু হয়ে যাচ্ছে, হয়তো বা এর থেকেও বড় কিছু ঘটে যাচ্ছে, আমরা জানতে পারছি না। সব কিছুই জানা দরকার, সব দিকে যেন ফোকাস থাকে, শুধু যেন একদিক নিয়েই পড়ে না থাকা হয়। এত বড় একটা দেশে অনেক কিছু হতে পারে। এখন সিচুয়েশনটা এমনিই ভালো না তেমন একটা। এই সিচুয়েশনে অপরাধী যেন অপরাধ করে পার পেয়ে না যায়। তারপর বিভিন্নভাবে বিভিন্ন ব্যাপারগুলো লক্ষ্য রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।